মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার বিখ্যাত রসগোল্লা, এই রসগোল্লা খায়নি এমন লোক কিন্তু দেখাই যায় না। অন্নপ্রাশন বলো, বিবাহ হলো, যে কোনো অনুষ্ঠানে সকলের মন জয় করে নিয়েছে এই রসগোল্লা। আমরা সবসময় রসগোল্লাটা দোকান থেকে কিনেই খাই, কিন্তু বাড়িতে খুব কমই তৈরি করা হয়। আজকে আমি সেই রসগোল্লা দোকানের মতো বাড়িতে তৈরি করে দেখাবো। আপনাদেরকে তো বলেছি যে আমার শ্বশুর বাড়িতে মিষ্টির দোকান আছে, তাই দোকানে কিভাবে রসগোল্লা তৈরি করে আমি সেটা শিখে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে এই রসগোল্লা তৈরি করতে পারবেন। তো রসগোল্লা তৈরি করতে প্রথমে যেটা লাগছে, এখানে দেখুন ছানা লাগবে। ছানা দিয়ে রসগোল্লা করা হবে। এখানে আমি 700 গ্রাম ছানা নিয়েছি। তো এই ছানাটাকে এখন রসটা একটু ন্যাকড়া দিয়ে নিংড়ে নেব। ছানাতে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না, এইভাবে চেপে চেপে সুতির কাপড় দিয়ে জলটাকে মেরে নিতে হবে। এই দেখুন ভিজে যাচ্ছে কাপড়টা, এইভাবে উল্টে পাল্টে করে নিতে হবে। ভালো করে জলটাকে মেরে নিয়েছি। এখন এই ছানার ভিতরে ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো কি পরিমাণে ময়দাটা দিতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার এখানে 700 গ্রাম ছানা আছে, তাই আমি এখানে 70 গ্রাম ময়দা মেশাবো। 1 কেজিতে 100 গ্রাম, এইভাবে আপনারা যে পরিমাণে ছানা নেবেন সেই পরিমাণে হিসাব করে দিয়ে দেবেন। এইভাবে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবেই করে নিতে হবে, হাত দিয়ে এইভাবে ভালো করে মথে নিতে হবে। ভালো করে যে মথে নিয়েছি, ছানাটা রেডি। এখন একটা চিনি শিরা তৈরি করে নেব। 1 কেজি ছানাতে লাগে 4 কিলো চিনি লাগে, চিনি শিরা করতে হয়। তো আমার এখানে 700 গ্রাম, তাই আমি 3 কেজি চিনি নিয়েছি। এর থেকে কম নিলে 2.5 কেজি নেওয়া যাবে, কিন্তু তার বেশি কম হলে কিন্তু মিষ্টিটা হবে না। তাই আমি এখানে 3 কেজি চিনি নিয়েছি। এখন চিনি শিরাটা তৈরি করে নেব। চিনিটা দিয়ে দিচ্ছি। 3 কিলো চিনিতে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। চিনি শিরাটা এদিকে জাল হতে থাকুক, এদিকে আমি ছানাটা গোল গোল করে পাকিয়ে নেব। ছোট্ট করে ডো কেটে নিচ্ছি, এরকম সাইজ করে নিচ্ছি। রসগোল্লাটা তৈরি হওয়ার পরে আরো ফুলে বড় হয়ে যাবে। এই দেখুন, এইভাবে তৈরি করে নেব। সমস্ত ছানাটাকে এই যে রসগোল্লার আকারে পাকিয়ে নিয়েছি। 31 পিস হয়েছে, একটু বড় বড় করে করেছি। তো এইদিকে শিরাটাও ফুটতে শুরু করেছে। এই দেখুন, এই যে ময়লাটা, এটা হলো চিনির গাছ, এটাকে ফেলে দিতে হবে। চিনি শিরাটা এই যে ফুটতে শুরু করেছে, গাছটাও ফেলে দিয়েছি। এখন এই ছানার বলগুলোকে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। এখন হালকা করে নেড়ে দেব। এই দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে, আর মিষ্টিগুলো দেখুন একদম সাইডে চলে এসছে। এবার হাতা দিয়ে এইভাবে দিয়ে দেবো, কিন্তু এইভাবে টেনে আনবো না, টেনে আনলে মিষ্টিটা কেটে যাবে। এইভাবে চারিদিকে এইভাবে করে দেবো। এই দেখুন মিষ্টিগুলো এই যে তলিয়ে গেছে। এইভাবে আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই দেখুন মিষ্টির সাইজটা দেখুন, মিষ্টিটা ফুলে কত বড় হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেন তো মিষ্টিটা কত সুন্দর ফুলে গেছে, আর মিষ্টিটা খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে, রসটা গাঢ় হয়ে গেছে জ্বালাতে জ্বালাতে। এখন একটু জল খাইয়ে নেব।
এই দেখুন এক সাইড দিয়ে এইভাবে বেড়ে দিয়ে জলটা দিতে হবে। দেখুন জল খাওয়ানোতে দেখুন মিষ্টিটা এই যে ভেসে উঠেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মিষ্টিগুলো একদম অমায়িক দেখতে লাগছে, সাইজগুলো দেখুন কতটা ফুলে গেছে। রসগোল্লাগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেছে। রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেটে সাজিয়ে নেব তুলে। এই দেখুন রসগোল্লা, শুধু সাইজটা দেখুন, সাইজটা দেখলেই মন প্রাণ সব ভরে যাবে। এই দেখুন ও অসাধারণ টেস্ট মিষ্টিগুলো। আমি লোভ সামলাতে পারছিলাম না, যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কখনো রেডি হবে আর কখন খাবো। দারুণ লাগছে মিষ্টিগুলো। আপনারাও বাড়িতে ঠিক এই পদ্ধতিতে মিষ্টি তৈরি করে দেখবেন, বাড়িতে মিষ্টি করে খাওয়ার মজাই আলাদা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।